খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? কো কো। কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন, কি না? কোকো। মা বাবার গার্জিয়ান যারা আছেন, 4টা কাজের প্রথম নাম্বারে তার সুন্দর নাম রাখা। কি নাম? বলেন বলেন। একটা অর্থবোধক নাম রাখতে হবে। আপনাদেরকে আমি বলছি, অনেকে স্বামীর সাথে নাম জুড়ে নিজের নাম লেখে না, এটা জায়েজ না। আপনি নাম লিখবেন বাবার নামের সাথে, কারণ স্বামী আজ আছে কাল নেই। কথা বলেন না? আজকে যদি আপনার স্বামী তালাক দিয়ে দেয়, কালকে ওর সাথে দেখা করা কি? কথা বলেন। আপনার বাবার সাথে তালাক হবে? হবে না। এই জন্য মায়ের নাম, ছেলের নাম, মেয়ের নাম বাবার সাথে মিলিয়ে রাখা দরকার। কারণ কিয়ামতের দিন আল্লাহ বাবার নামের সাথে মিলিয়ে আপনাকে ডাক দেবে। উদউহুম লিআবাইহিম, তাদেরকে আমি ডাক দেব তাদের বাবার নামে। এই জন্য আমার নাম আমির হামজা, আমার বাবার নাম রিয়াজ, হামজা বিন রিয়াজ, রিয়াজের ছেলে হামজা। আমার মেয়ের নাম মাওয়া। ও যদি নাম লিখতে চায় এভাবে লিখতে পারবে, মাওয়া বিনতে হামজা, হামজার মেয়ে মাওয়া। কথা বুঝতেছে? এখন স্বামীর নামের সাথে যদি মিলিয়ে কেউ লেখে, আমার স্ত্রীর নাম মনে করেন তানিয়া, আমার নাম আমির হামজা, ও তানিয়া আমির লিখে দিল। 2 দিন পরে যদি ওর সাথে আমার তালাক হয়ে যায়, ওর মুখ দেখায় তো আমার জায়েজ নেই। কিন্তু আমার মেয়ে মাওয়া আর ফারিহা, একেবারে মরণ পর্যন্ত ওদের সাথে সম্পর্ক কোনোদিন কাট হওয়ার সম্ভাবনা আছে। আশা করছি মাসলাটা বুঝেছেন। এখন থেকে বাবার নামের সাথে মিলিয়ে দেবেন, স্বামীর নামের সাথে না। মেয়ে যে ঘরে আসে, সুন্দর একটা অর্থবোধক নাম তার রাখা দরকার। কিয়ামতে আল্লাহ যদি মানুষকে মাফ করতে গিয়ে একেবারে কিছু না পায়, একটা নাম যদি পায় সুন্দর ইসলামী নামের ওসিলাতে হলেও আমার আল্লাহ শেষ পর্যন্ত মাফ করে দেবে। একটা হাদিসে পড়েছিলাম, কিয়ামতে আল্লাহ বিচারের ময়দানে ডাক দেবেন মরিয়ম, হাজার হাজার মরিয়ম দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, আমি তো এত মরিয়ম চাইনি, আমি চেয়েছি ঈসা নবীর মা মরিয়মকে। মরিয়ম নামের মেয়েরা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি তো বলো নাই ঈসা বিনতে মারিয়াম কই? ঈসা নবীর মা মরিয়ম কোথায়? কথা তো বলে ডাক দাওনি। মরিয়ম বলে, যখন ডাক দিয়েছো দুনিয়ায় বিধান তোমার মানিনি, আজকে তোমার আদেশ শোনার পরে সঙ্গে সঙ্গে লাব্বাইক বলেছি। আল্লাহ পাক বলেন, আমার ঈসা নবীর মা মরিয়মের সাথে তোমরাও যাও আমার জান্নাতে। এমন নাম যদি রাখেন যে নাম শুনলে কুকুরেও হাসে। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমার এক স্যার গল্প বলছিলেন, এক লোকের নাম ছিল ফ্যান চাটা। লোকজন গরিব মানুষ, তাই জন্য ওই নামেই তারে ডাকে। ধনী হয়ে গেছে লোকটা, এখন টাকা পয়সার মালিক। চিন্তা করছে আমার এত কিছু হয়েছে, কিন্তু নামটা হবে না। এলাকার মেম্বার, চেয়ারম্যান মানুষদেরকে ডাক দিয়ে গরু জবাই করে খাওয়িয়েছে। বলছে আমার নামের পরিবর্তন করব আজকে। পোস্টার তো ছাপিয়েছে, পোস্টার এবার উদ্বোধন করবে চেয়ারম্যানকে দিয়ে। চেয়ারম্যান মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, লোকটা এতদিন গরিব ছিল, এই জন্য নামে সমস্যা ছিল না। কারণ গরিব মানুষের নাম হলেও হয়, না হলেও অসুবিধা নেই। আজকের টাকা পয়সা, অর্থ সম্পদ, সম্মানিত মানুষ আল্লাহ তাকে বানিয়েছে, আজকে নামের পরিবর্তন করতে চায়। আপনাদের সবাইকে খাওয়াইয়েছে, আমিও খেলাম। আজকে থেকে ওর নাম আমি পাল্টিয়ে দিলাম। ওর নাম এখন থেকে ফ্যান চাটা নয়, নাম হবে মধু চাটা। লোকটা মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার, আমার গরু ছাগলও গেল, এলাকার মানুষ আমার বাড়িতে দাওয়াতও খেলো, আমার নামেরও পরিবর্তন হইলো, কিন্তু নাম থেকে ওই চাটাটা আর গেল না। আগে ছিলাম ফ্যান চাটা, এখন কি চাটা?
এই জন্য আপনারা যারা গার্জিয়ান আছেন, মা বাবা বড় ভাই, তারা সন্তানের নামটা রাখবেন এমন ভাবে অন্তত নামের প্রভাব যেন তার কর্মজীবনে পাওয়া যায়। আসাদ, আসাদ মানে কি? সিংহ। আসাদ মানে এরকম নাম যদি অর্থবোধক রাখেন, আসাদুজ্জামান, জামানার সিংহ, বড় হয়ে যেন ইসলামের সিংহ হতে পারে। আসাদুল ইসলাম, শান্তির সিংহ, শক্তিশালী, মজবুত। এরকম ইসলামের জন্য আমাদের সিংহ মার্কা পুরুষ দরকার আছে না নেই? নাম রেখে দিয়েছে বল্টু। এখানে অর্থবোধক একটা নাম রাখা। 2 নম্বরে শুধু নাম রাখা না, তার পেছনে খরচ করা। একটা সন্তান প্রতিপালন করতে গিয়ে যদি কেউ খরচ করে সে মেয়ের পেছনে, কিয়ামতের দিন ওই টাকা পয়সার হিসাব আল্লাহ নেবেন না। আপনার মেয়ের জন্য যদি একটা জামা কিনে দেন, স্যান্ডেল কিনে দেন, খেলনা কিনে দেন, মেয়ের লেখাপড়ার পেছনে, তার দিন এলেম শেখার পেছনে যত খরচ হবে ওই টাকাগুলোর হিসাব দেওয়া লাগবে না? তো অনেকে এখন খরচ করতে চায় না, জায়গা মতো অকাজে খরচ করে। 3 নম্বরে এই মেয়েটাকে শুধুমাত্র শিক্ষা দেওয়া, মানে টাকা পয়সা খরচ করে তার পেছনে বড় করা না, তার পেছনে দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য ব্যয় করার সামর্থ্য অনুযায়ী। বাংলাদেশ সহ আমাদের মুসলিম দেশগুলোতে এখন বিশেষ করে এই লাইনে যেগুলো আছে, এই লাইনের গুলো আমরা ইসলামী শিক্ষা পুরুষদের তুলনায় মেয়েদেরকে অনেক পিছিয়ে দিয়েছি। পুরুষের মাদ্রাসা বা ইসলামী লাইনের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনেক বেশি হয়ে গেছে, মেয়েদের গুলো একেবারেই কম। অথচ একটা মানুষকে মানুষ বানাতে হলে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছেন তিনি মা। এখানে যারা এসেছেন আজকে থেকে সিদ্ধান্ত নেবেন আপনার মেয়েকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু পাশাপাশি প্রথমে তাকে আগে ইসলাম মানতে গিয়ে যা লাগে ওই শিক্ষাটা দিয়ে নেবেন। আর এই শিক্ষাটা যেখানে পাওয়া যায় এরকম জায়গায় আপনি যাবেন। এটা তো পাওয়া যাবে কারিতাসের যে স্কুলগুলো আছে এখানে, আশা, ব্যারাকে, এক কথা বলেন না কেন? সন্তানকে প্রথমেই দেওয়া লাগবে ইসলাম মানতে গিয়ে যে নিয়ম নীতিগুলো আছে, এগুলো যেখানে শেখায় তার নাম মাদ্রাসা। বলেন, এরা যদি 1 থেকে অন্তত 5 পর্যন্ত এই নিয়ম নীতিটা জানতে পারে, ইসলামের মৌলিকটা, 6, 7 যেটা এখন দেখতে পাচ্ছে ওটা ওরা জানলেও বিশ্বাস করবে না। 7 বইতে ইসলাম শিক্ষায় দিয়েছে দুর্গাদের এভাবে সাজিয়ে পূজা করা হচ্ছে, এটা ইসলাম নয়। এরা 5 পর্যন্ত যদি ভেদটা শক্ত করতে পারে, 6, 7 যে দরকার চ্যাপ্টার বাদ দেবে, তারপরও আল্লাহ বাদে দেবতাকে বিশ্বাস করবে না। মাথায় মগজ থাকলে আপনি বুঝেছেন। 4 নম্বরে একে এমন জায়গায় বিয়ে দেওয়া লাগবে পাত্র যেন সৎ হয়। আমরা অনেকে আছি এখন সন্তানকে বিয়ে দেওয়ার জন্য মা বাবার তুলনায় দেখা যাচ্ছে জিজ্ঞাসা করে ঘটক সাহেবকে যে আমার এই ছেলের এই যে জামাই বানাবো এর ওপরি কামাই আছে, তো একটা হারাম জায়গা দেখে যদি স্বতঃস্ফূর্ত ভাবে জেনে বুঝে কোনো সন্তানকে আপনি হাতে তুলে দিন, আল্লাহর কসম ওই মেয়েটা কোনোদিন শান্তিতে থাকবে না। গভীর রজনীতে আপনার জামাই আসবে ডাল খেয়ে, লাল পানি খেয়ে, ওই সংসারে শান্তি থাকবে? একটা ভ্যান চালকের সাথে বিয়ে দেন, তার চরিত্র যদি ভালো থাকে, 5 ওয়াক্ত নামাজ অন্তত পড়ে, কষ্ট হয় তার শরীরকে চালাতে, সংসার চালাতে, কিন্তু রাত 12টার সময়ও লাল পানি খেয়ে মদ খেয়ে ঘরে আসবে না। বহু ধনী ধনী মানুষের সাথে আমি মিশে দেখেছি, ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, শান্তি নেই। বাড়ি যায় রাত 1টার সময়, নিজের বউ বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে ফুর্তি করে বাড়ি গেছে, যে দেখে নিজের যুবতী মেয়ে পেট নিয়ে বসে আছে। কি গো, কার? আল্লাহ দিয়েছে।
এই জন্য শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে এমন ভাবে তৈরি করে দেওয়ার দরকার, প্রাথমিকটা যেন বড় হয়ে অন্তত উল্টা পাল্টা লাইনে যেতে না পারে। আমার ম্যাডামও তো ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা, অথচ ওর সাথে অন্যান্য সাবজেক্টের অনেকেই বিয়ের আগেই বাচ্চা জন্ম দিয়েছে। সরে বলেন নাউজুবিল্লাহ। এ দোষ শুধুমাত্র ওদের না, সন্তানকে যদি এভাবে ছোটবেলা থেকে অন্তত ইসলামের মৌলিকটা শিখিয়ে দিতে পারতেন, অবিশ্ববিদ্যালয় না অক্সফোর্ডে যাওয়ার পরে ওর শরীরকে হেফাজত করত। কিন্তু দিনটা এমন খারাপ আসতেছে সামনে, এমন পর্যায়ে আমরা পৌঁছিয়ে যাচ্ছি, এভাবে যদি ইসলামী শিক্ষা নিয়ে ষড়যন্ত্র হতেই থাকে আর শিক্ষা ব্যবস্থা যদি এভাবে চলতে চলতে আমাদের আয়ত্তের বাইরে চলে যায়, কিছুদিন পরে আপনার যুবক ছেলে মদ খেয়ে আপনার বাড়িতে আসবে, আপনি কিছু বলতে পারবেন না। আপনার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়ে পেট নিয়ে আসবে, আপনি কিছু বলতে পারবেন না। ইসলামী শিক্ষা দেওয়ার পাশাপাশি সন্তানদেরকে সৎ পাত্রে পাত্রস্থ করার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। এই চারটা কাজ যদি আমাদের গার্জিয়ানরা করি, অন্য কোনো আমল যদি আমাদের কম থাকে, একেবারে নাও থাকে, তাও অসুবিধা নেই, ফরজটা ঠিক রাখবেন। এর পাশাপাশি যে দায়িত্বগুলো নবীজি দিয়েছেন সন্তানের প্রতি, এগুলো থাকলে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ আমাদেরকে নবীজির সাথে পাশাপাশি জান্নাতে রাখবেন। জোরে বলেন আমিন। নবীজি মদিনাতে হিজরত করার পরে ওখানে দুইটা অনুষ্ঠান দেখতে পেলেন, নওরোজ আর মেহেরজান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইসলামকে এমন পানসা মাটির মতো যে কোনো আনন্দ উল্লাস নেই, কোনো হাসি তামাশায়ের ভেতরে নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ওই দিন মহান আল্লাহ নিজে দুইটা দিন উপহার দিয়েছিলেন আনন্দ করার জন্যে। তার ভেতরে ঈদুল আজহা একটা, ঈদুল ফিতর একটা। আনন্দের ধরনগুলো আল্লাহ আগেই জানিয়েছেন, আনন্দ করবেন আমাকে সেজদা দিয়ে। তারপরে এই জন্য ঈদুল ফিতর, ঈদুল আজহাতেও যদি কেউ আনন্দ করে, সকালবেলা আগে আল্লাহকে সেজদা দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে তারপরে। মুসলমানদের আনন্দ হবে নামাজ নিয়ে। কি নিয়ে? আজ আমাদের যে সমস্ত অনুষ্ঠান দিবস আমরা পালন করছি, আমাদের নামাজ নেই, সেজদা নেই। বিশ্বনবী জানিয়েছেন, কোন মানুষ যদি সেজদা দিয়ে অনুষ্ঠান আরম্ভ করে, মাথা নিচু করে, মাথা ঝুঁকিয়ে আল্লাহর দরবারে নিজেকে ছোট করে, পুরা অনুষ্ঠানটাই ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়। কোন নিয়ামত পাওয়ার পরে মানুষকে আল্লাহ শিখিয়েছেন তারা আগে সেজদা দিয়ে ছোট হয়ে নম্র হয়ে এরপরে শুকরিয়া আদায় করবে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। সূরা লোকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি লোকমানকে জ্ঞান দিয়েছিলাম, হিকমত শিক্ষা দিয়েছিলাম। আমার জ্ঞান হিকমত পাওয়ার পরে লোকমান আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছে। তাহলে জ্ঞান যারা পাবে, নিয়ামত যারা পাবে, তাদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা। আর আমরা নিয়ামত পাওয়ার পরে, জ্ঞান পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া তো দূরের কথা, আর আল্লাহর বিরুদ্ধে উচ্চারণ করি। কথা বলেন ঠিক কিনা? মানুষের প্রতি আল্লাহ আশ্চর্য হয়ে কোরআনে ঘোষণা দিয়েছেন। আমার কাছে যতগুলো আয়াত আশ্চর্য মনে হয়েছে বেশি, তার ভেতরে এইটাও একটা।
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইনা তুরজাউন। সূরা বাকারার ভেতরে আছে, আল্লাহ পাক বলেন মানুষ কেমন করে আমি আল্লাহর সাথে কুফরি করে, নাফরমানি করে, আমারে মানতে চায় না। বালাগাত মানতে কি আছে? কাইফা শব্দটা ব্যবহার করা হয় এমন সেন্টেন্সের আগে যে কথা বলতে গেলে তার নিজেরও বিশ্বাস হয় না। যারা তাফসির জানে, তাফসির পড়ে, আলেমরা যারা আছে, কাইফা শব্দটা আল্লাহ পাক আয়াতের শুরুতে ব্যবহার করেছেন এজন্যে